নতুন বছরে পা রেখেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা, তবে বদলায়নি সেখানকার মানুষের ভাগ্য। হতাশা আর চরম অনিশ্চয়তায় শুরু হলো 2026। ইয়াকুব আল কাকারনা 2025 সালকে তার পরিবারের জন্য গাজার সবচেয়ে কঠিন বছর আখ্যা দিয়েছেন। কেবল শান্তি এবং যুদ্ধের অবসান কামনায় কেটেছে বছর। আমরা নিরাপদে বাস করতে চাই, আমরা শান্তির বিরুদ্ধে নয়। আমরা যুদ্ধ পছন্দ করি না, যুদ্ধ করার ইচ্ছাও নেই। যে কোনো শিশুকে জিজ্ঞাসা করুন তারা কি বেশি পছন্দ করে, উত্তর আসবে শান্তি পছন্দ করি। গাজায় খান ইউনুসে বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও শান্তি, নিরাপত্তা এবং বাড়িতে ফেরার আশায় আছেন। যুদ্ধবিরতি কার্যকরের পরেও থামেনি সহিংসতা, কমেনি দুর্ভোগ। তবুও নতুন দিনের স্বপ্ন দেখছে ফিলিস্তিনিরা। আমার প্রার্থনা, আশা করছি 2026 সালের 1 জানুয়ারি থেকে পরিস্থিতির উন্নতি হবে। আমরা কামনা করছি বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক, সমৃদ্ধি আসুক। আশা করছি আমরা আমাদের ঘরে রাফায় ফিরে যেতে পারবো, সঙ্গে অন্যরাও তাদের ঘরে ফিরে যাক। 2023-এ যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বোমা বর্ষণ এবং একের পর এক সামরিক অভিযানে ক্ষতবিক্ষত গাজা উপত্যকা। তবুও বিশ্বের শান্তির বার্তা পৌঁছে দিয়েছে ফিলিস্তিনিরা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।